আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের এই রেসিপিতে থাকছে কালো জাম। খেতে অসম্ভব মজা আর তৈরি করেছি মিষ্টি আলু দিয়ে। কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই যে এই মিষ্টিটা মিষ্টি আলু দিয়ে তৈরি করা। ভেতরটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো। কেউ দেখলে বা খেলে বুঝতেই পারবে না কোনটা দোকানের আর কোনটা বাইরের। তো এতটা পারফেক্ট হয়েছে, আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন। আমি নিজে গ্যারান্টি দিচ্ছি কোনো ফেল হবেই না। চলুন চলে যাই মূল রেসিপিতে। মিষ্টি আলু দিয়ে মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট সাইজ করে 4-5টা মিষ্টি আলু নিয়েছি। এখন হচ্ছে কি আমি এগুলোকে একটু ছাড়িয়ে নিব। আচ্ছা, মিষ্টি আলুটা সেদ্ধ করাটা কীভাবে করবেন সেটা একটু বলে দিই। মিষ্টি আলুটা যখন সেদ্ধ করতে বসাবেন, তো যখন সেদ্ধ হয়ে যাবে তখন সাথে সাথে পানি থেকে উঠিয়ে নেবেন। আর বেশ নরম করে সেদ্ধ করবেন না, যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখনই এটাকে উঠিয়ে নেবেন। তো এটা হচ্ছে প্রথম ট্রিক্স। আর দ্বিতীয় ট্রিক্স হচ্ছে, আপনারা যখন মিষ্টি আলুটাকে খোসা ছাড়াবেন অবশ্যই যখন হালকা ঠান্ডা হবে, অর্থাৎ আপনি হাত দিয়ে ধরতে পারছেন এমন ঠান্ডা হবে, সেই অবস্থাতেই খোসাটা ছাড়িয়ে নেবেন। এতে করে কিন্তু খোসা ছাড়ানোটা বেশ সুন্দর হয়ে যায়। পরে কিন্তু খোসাটা সহজে ছাড়তে চায় না আর গ্রেট করতেও অসুবিধা হয়ে যায়। তো এই ছোট ছোট ট্রিক্সগুলো ফলো করে দেখতে পারবেন, আশা করছি আপনার মিষ্টি পারফেক্ট হবে। তো যাই হোক, আমি এগুলোকে সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা মিষ্টি আলুকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। একদম কিন্তু এর ভিতরে কোনো এক্সট্রা ময়েশ্চার বা পানি কিচ্ছু নেই, একদম শুকনো অবস্থায় আছে। এই পর্যায়ে যখন থাকবে তখনই এটা পারফেক্ট হবে। তো এখন আমি এগুলোকে একটু গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। তো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর গ্রেটারের যে নিচের ছোট সাইড, যেটাতে একদম ছোট ছোট মিহি মিহি করে পড়বে, সেই সাইডটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই গ্রেট করে নেবেন, এতে করে কিন্তু মিষ্টি আলুর মধ্যে কোনো লাম্পস থাকবে না যখন আমরা এটাকে মাখবো বা ম্যাশ করব। তো আমি এখানে সবগুলোকে আস্তে আস্তে গ্রেট করে নিচ্ছি। এরপরে তো এখানে আমার সবগুলো গ্রেট করা শেষ। আমি এখানে একটু মেখে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কোনো রকম কোনো লাম্পস নেই, কোনো হচ্ছে কিছু নেই। খুব সুন্দর করে এটাকে ভর্তা করা যাচ্ছে। তো যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিব। এখানে আমি যেই জিনিস ব্যবহার করব সেগুলো এখনই এই পর্যায়েই দিয়ে নিব। তো আর মিষ্টি আলুটাকে ম্যাশ করার পর আমি একটা মেজারমেন্ট কাপে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো 1 কাপ হয়েছে এখানে ম্যাশ করার পরে। তো আপনারা এবার অনুপাতটা বুঝতেই পারছেন, পুরো 1 কাপই নিয়ে নেবেন। আমি যেভাবে করব, যদি সেম রেসিপি ফলো করেন তবে পুরো 1 কাপ নিয়ে নেবেন, বা সেই অনুযায়ী সব কিছু কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন। তো এখন এর মধ্যে আমি ব্যবহার করব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ। একদম মেপে দেখিয়ে দিচ্ছি, পারফেক্টভাবে মাপটা ঠিক রাখবেন। তো এরপরে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু মিষ্টি আলুর বাইন্ডিং হবে। চেষ্টা না, এটা দিতেই হবে আর কি। তো যাই হোক, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু বেশি দিতে যাবেন না, এতে করে কিন্তু ভেঙে যাবে। যদিও ভেঙে গেলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কারণ মিষ্টি আলুগুলো কিন্তু মিষ্টিটা কিন্তু একদম ছুটে ছুটে যাবে না। তো যাই হোক, এই পর্যায়ে আমি সব কিছুকে বেশ ভালো করে একটু মেখে নিব, যাতে সব কিছু একসাথে সবগুলো মেশানো হয়ে যায় আর কি, সেভাবে করে মিশিয়ে নিব। এই পর্যায়ে একটু স্টিকি মনে হলেও আমি এখন এর মধ্যে দিয়ে দেব তেল। আপনারা, আমি এখানে 1 চা চামচ পরিমাণ, 1 টেবিল না 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে ঘি বা বাটার দিতে পারেন। ঘি দিলে বেশ সুন্দর একটা স্মেল আসবে। আমার বাসায় যেহেতু আজকে ঘি নেই, আমি তেল দিয়ে করেছি। তো তেল দিয়েও কিন্তু কোনো একটা মানে কিছু ডিফারেন্ট হবে না, শুধু মানে ঘ্রাণটা ছাড়া। তো যাই হোক, এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখন যখন মাখাবেন তখন কিন্তু এটা স্মুথ হয়ে যাবে যখন তেল বা ঘি ব্যবহার করবেন। তো আমি আমার মাখানো সব ভালো করে হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট লিচির মতো করে কেটে নিচ্ছি, এতে করে সবগুলো মিষ্টি একদম পারফেক্ট একরকম হবে। তো অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন। তো এরপর আমি হাতের তালুতে একটু তেল মেখে নিলাম। এখন আমি হচ্ছে এগুলোকে কালো জামের শেপ করে নিব। প্রথমে আমি একটু গোল করে নিচ্ছি, এরপর এটাকে একটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি কালো জামের শেপটা একটু সিলিন্ডারের মতো লম্বা হয়, তো সেই রকম করেই আমি এটাকে দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমি চেষ্টা করব সবগুলোকে একরকমভাবে বানানোর, মানে একটা সাইজে করার, এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। আর কালো জাম সাধারণত সব এক সাইজেরই হলে ভালো হয়। তো আমি এখানে একটা বানিয়ে নিয়েছি, এখন এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো আমার আরও একটা বানানো হয়ে গিয়েছে, আমি পাশে রেখে একদম মাপটা দেখিয়ে দিচ্ছি। আমি একদম সেম সাইজই করার চেষ্টা করেছি।
তো এরকম একে একে আমি সবগুলোকে বানিয়ে নিব। আপনারা এইভাবে করে সবগুলোকে বানিয়ে নিতে পারেন, বা আপনারা চাইলে গোলাপ জামুনের শেপ দিয়েও বানাতে পারেন। মিষ্টি ঠিকই হবে, শুধু মানে একটা ডিফারেন্ট আরেকটা মিষ্টি হবে, ধরেন গোল বা লম্বা, এইটা আর কি। তো যাই হোক, আমি এখানে মোটামুটি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি চলে যাব এটাকে ভাজতে। আমার এখানে ১ কাপ মিষ্টি আলু দিয়ে ১০টা কালোজাম হয়েছে। আপনারা যদি গোল করে বানান বা তাহলে আরও কিছুটা ছোট করে বানালে আরও বেশি হবে। তো এই আর কি। তো যাই হোক, এখন আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি কড়াইতে একদম বেশি করে তেল নেব, ডুবো তেলে ভাজতে হবে। তো এরপরে হচ্ছে তেলটা যখন হালকা গরম হবে সেই পর্যায়ে কিন্তু আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দিব। আর চুলার আঁচটাকে অবশ্যই একদম মিডিয়াম লো হিটে করে ভাজবেন। এতে করে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাওয়ার, উপর থেকে পুড়ে যাবে না আর ভিতরটা কাঁচা থাকবে না। তাই এই কাজটা করার চেষ্টা করবেন। আমি প্রথমে এইটাকে মিডিয়াম লো হিটে করে দিয়েছি এবং চেষ্টা করছি হালকা হাতে একটু নেড়ে দেওয়ার, যাতে করে কড়াইয়ের সাথে লেগে নিচের সাইডটা পুড়ে না যায়। আমার কিন্তু অলরেডি নিচের সাইডটা লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে ভুল করে প্রথমে কাঠের যে হাতা সেটা দিয়ে নাড়া দিচ্ছিলাম, তো সেই জন্যই বেশ কিছুটা লেগে গিয়েছে। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আমি একটা স্টিলের যে স্টেনলেস স্টিল সেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে একটু নেড়ে দিচ্ছি চামচ দিয়ে। তো এরপরে কিন্তু আর লাগেনি। তো যাই হোক, এতেও ভয় পাওয়ার কিছু নেই। আর এই অবস্থায় যখন একটু ফুলে উঠবে এবং ভেসে উঠবে, সেই অবস্থায় হালকা হাতে একটু মিষ্টিগুলোকে উল্টে দিবেন। আর এই কাজগুলো মানে খুব সাবধানে করবেন। এই অবস্থায় মিষ্টিটা কিন্তু বেশ নরম, যদি আপনি জোরে উল্টাতে যান সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি বেশ হালকা হাতে এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং সময় নিয়ে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু এখনও আমি মিডিয়াম লো হিটে রেখে দিয়েছি চুলার আঁচটাকে, আমি এখনও বাড়াইনি। কিন্তু যখন এই টাইপের একটা সময় এসে পড়বে, যে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু লাল হয়ে গিয়েছে, এই অবস্থায় আমি একটু চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম হাই হিট করে দিয়েছি। এই অবস্থায় মানে লো হিট থেকে একটু হাই হিট বা মাঝারি হিটে করে দিয়েছি। তো আমি উল্টে পাল্টে নিচ্ছি বেশ ভালো করে, যাতে করে পুড়ে না যায়। তো এই অবস্থায় মানে মিষ্টিটাকে ৩ বার আমি চুলার আঁচ বদলাবো, যখন আরও কিছুটা এরকম ব্রাউনিশ হয়ে এসেছে এবং বেশ হয়ে গিয়েছে যখন, তখন আমি চুলার আঁচটাকে একদম হাই হিটে করে দিচ্ছি এবং আরও কিছুটা কালো করে ভেজে নেব, কারণ কালো জাম তো কালোই হয়। এই সময় উঠালে হয়তো গোলাপ জাম হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন এই পর্যায়ে আমার বেশ কালো কালো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। তো একদম পারফেক্টলি কিন্তু মিষ্টিটা ভাজা হয়ে গিয়েছে। আর মিষ্টিটা ভাজার পরে অবশ্যই 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে একটু ঠান্ডা হতে দিবেন, রেস্টে রাখবেন। নাহলে যখন শিরায় দিবেন তখন কিন্তু মিষ্টিটা চুপসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি শিরার জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আর এই 1 কাপ চিনিতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে এখানে আমি একটু নেড়ে চেড়ে দেবো, যাতে করে চিনিটা গলে যায়। আর মিষ্টিটা যখন ঠান্ডা হতে থাকবে তখন এই কাজটা করতে পারেন। মিষ্টিটাকে ঠান্ডা করতে দিয়ে তারপর শিরাটা বানাবেন। এতে করে কিন্তু মিষ্টিটাও ঠান্ডা হয়ে যাবে আর শিরাটাও হয়ে যাবে, তখন দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে 3 টুকরো এলাচ দিয়েছি জাস্ট একটা ঘ্রাণ আসার জন্য। তো যখন এখন এই পর্যায়ে কিন্তু আমার চিনিটা বেশ ভালো করে গলে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব একটা একটা করে। আমার এখানে শিরাটা একটু বেশি হলে মনে হয় ভালো হতো, আমি একটু বেশি কমিয়ে ফেলেছি, যার কারণে পরে হচ্ছে কি একদম শিরা ছিলই না। মানে সমস্যা নেই, মিষ্টি হয়ে যাবে, কিন্তু শেষে শিরা যারা পছন্দ করেন মিষ্টির, তারা শিরাটা আর কি কম হবে, এই আর কি। তো এই তো আমি একটা একটা করে সবগুলো মিষ্টিকে এখানে দিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে একটু হালকা হাতে নেড়ে আমি অবশ্যই ঢেকে দিব এবং ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নিব। তো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিব। তো এই তো ঢাকা দিয়ে আমি হচ্ছে 7 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিব। একদম ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট এটাকে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি অফ ক্যামেরা এটাকে একটু চেক করে নিয়েছি। এখন কিন্তু মিষ্টিটা বেশ নরম আছে আর একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এই অবস্থায় হচ্ছে কি আমি চুলাটাকে অফ করে দেব এবং ঢেকে আমি 2 ঘন্টার মতো রেখে দিব। তো এই তো 2 ঘন্টা পরে এটার অবস্থা দেখতেই পাচ্ছেন, বেশ নরম আর বেশ রসালো হয়ে গিয়েছে। আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আর মিষ্টির যে শিরা সেটা কিন্তু একদম নেই বললেই চলে। তো যাই হোক, এখন আমি গুঁড়া দুধের মধ্যে একটু গড়িয়ে নেব। আমি একটা প্লেটে গুঁড়া দুধ নিয়েছি, আপনারা চাইলে মাওয়ায় গড়িয়ে নিতে পারেন। আমার বাসায় যেহেতু মাওয়া নেই আর ইনস্ট্যান্টলি আসলে আলসেমি লাগছে মাওয়া তৈরি করতে, তো এই জন্য আমি একটু এটাকে গুঁড়া দুধেই গড়িয়ে নিচ্ছি, যাতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্টটা একটু ডিফারেন্ট হবে, একদম দোকানের মতো একটা টেস্ট আসবে। তো এই তো আমার এখানে মাওয়া গড়ানো শেষ হয়ে গেল।
আমি এখন এটাকে একটু সার্ভ করে নিচ্ছি। আর আমার এই মিষ্টিটা যারা যারা খেয়েছে সবাই বেশ প্রশংসা করেছে। কেউ কেউ তো বলছে না বললে তো বুঝতেই পারতাম না যে এটা মিষ্টি আলু দিয়ে তৈরি। তো আপনারাও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।